ডিনার হয়ে গেছে, এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো। প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাবো, তবু মশারি টানাবো না। তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও। কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা। জানো, জীবনটা হলো বিরতিহীন যুদ্ধক্ষেত্র। হ্যাঁ ঠিকই বলছো, প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হয়। আর বিয়ের পরে সেটা রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয়। আর সেই যুদ্ধের অস্ত্র হলো বেলুন খুন্তি আর পুতা। বাই বাই, টাটা। এই কই, তুমি এক গ্লাস পানি দাও তো। কতবার বলছি ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট, এই বেটা কোনো কথা শোনে? যখনই ঘরে আসি তখনই দেখি তুমি বাচ্চাদের উপর চিল্লাও। তোমার সমস্যাটা কি বলো তো? বাচ্চাদের উপরে চিল্লে তোমার সবসময় আতঙ্কের ভিতর রাখি। বাই বাই, টাটা। ডাক্তার, শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন। যেমন ধরেন আপনার দিনকানা রোগ হয়েছে, আপনি দিনের বেলা ঝাপসা দেখেন। ও মাই গড, আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার। তা আপনি কি করে জানলেন? কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল। একটা জিনিস খেয়াল করে দেখছো, গরমের দিনে শুধু ইলেকশন হয় কেন, শীতের দিনে দিলে কি সমস্যা? গরমের ভিতর ইলেকশন দেয় যাতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকার পর ভোটার আইডি কার্ডের সাথে চেহারা মিলে যায়, তার জন্য। এই আজকে পেপার দেখছো, 1 লোক 25 ব্যাগ রক্তদান করছে। বলো কি, এইটা কেমনে সম্ভব? ওই লোকরা তো পুরস্কার দেয়া উচিত। পুরস্কার দিছে, কিন্তু ওই লোকরে না দিয়া ওই লোকের বউরে কেন দিছে? ঠিকই করছে, বউ রক্ত খায় নাই, তার জন্যই তো রক্তদান করতে পারছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অরুণ ভাই, শুনলাম ইয়ার হোস্টেস নাকি আপনারে তাপ্পর মারছে, কি হয়েছিল? এয়ার হোস্টেসে জিজ্ঞেস করলাম প্রস্রাব করার জায়গা কোন দিকে, সে বলে পিছে। ঠিকই তো বলছে, ফরসাপ করার জায়গা তো পিছেই থাকে। বলেন কি ভাবি, আপনারও পিছে, কিন্তু আমার তো সামনে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কালকে তোমার ঘুরতে নিয়ে যাবো, বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? বাই বাই।